হিন্দু ধর্মে অতীব প্রাচীন কাল থেকে সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে স্বস্তিক চিহ্ন অঙ্কন করা হয়। এটি সূর্যের প্রতীক এবং এটি ভগবান গণেশের সঙ্গে সম্পর্কিত। হিন্দু ধর্মে সাধারণত স্বস্তিক চিহ্নটিকে ক্লকওয়াইজ ডিরেকশনে আঁকা হয়। অ্যান্টি ক্লকওয়াইজ যে স্বস্তিক চিহ্ন আঁকা হয় তাকে স্বস্তিকা বলা হয়। এটির ব্যবহার সাধারণত হিন্দু ধর্মে দেখা যায় না। স্বস্তিক চিহ্ন আঁকার কতগুলি নিয়ম আছে যেগুলি অবশ্যই পালন করা উচিত, না হলে মানুষের ক্ষতি হয়ে যেতে পারে। স্বস্তিক চিহ্ন কখনো একটি লাইনের উপর আরেকটি লাইন ক্রস করে আঁকা যাবে না, এটি জীবনে দুর্ভাগ্য আনতে পারে। স্বস্তিক চিহ্ন আঁকার সঠিক পদ্ধতি দেওয়া হলো। প্রথমে এভাবে 9টি বিন্দু এঁকে নিতে হবে। এরপর ক্লকওয়াইজ ডিরেকশানে একটি লাইন আঁকতে হবে, যেটি অবশ্যই বাইরে থেকে এসে মিডিলের বিন্দুটিকে স্পর্শ করবে। এভাবে ক্লকওয়াইজ 4টি দাগ এঁকে নিতে হবে। এই প্রথম 4টি দাগ 4টি পুরুষার্থকে প্রকাশ করে, যেগুলি হলো অর্থ, মোহ, কাম এবং মোক্ষ। এরপর পুরনো লাইনগুলির সাথে নতুন করে বাইরে থেকে ভেতরের দিকে আরেকটি লাইন যুক্ত করতে হবে 4টি আলাদা আলাদা লাইনের সাথে, এভাবে যেভাবে দেখানো হয়েছে। এই 4টি লাইন 4 রকমের মুক্তিকে প্রকাশ করে, যেগুলি হলো সংযুক্ত, সামীপ্য, সালোক্য এবং সারূপ্য। প্রথম যে 4টি লাইন আঁকা হয়েছিল, যেই 4টি পুরুষার্থকে প্রকাশ করছে, সেই 4টি লাইন যেই পয়েন্টে মিলিত হচ্ছে, অর্থাৎ একদম মিডিল পয়েন্টটিকে ব্রহ্মাকে প্রকাশ করে। এই পর্যন্ত হয়ে গেলে এরপর আবার বাইরে থেকে ভেতরের দিকে আরও একটি করে লাইন যুক্ত করতে হবে, যেটি অবশ্যই পরপর ক্লকওয়াইজ হতে হবে। এই 4টি লাইন আন্তঃকরণ প্রক্রিয়াকে চিহ্নিত করে, যেগুলি হলো মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার। এইভাবে পুরো স্বস্তিক চিহ্নটি আঁকার পরে একটি বিন্দু অঙ্কন করতে হবে, যেগুলি ওই 4টে যে ভাগ তৈরি হয়েছে তার মাঝখানে বসাতে হবে। এইভাবে বিন্দুগুলিকে অবশ্যই ক্লকওয়াইজ ডিরেকশানে পরপর এঁকে নিতে হবে। এই 4টি বিন্দু মানুষের মনের 4 প্রকার ভক্তিকে প্রকাশ করে, যেগুলি যথাক্রমে হলো শ্রদ্ধা, বিশ্বাস, প্রেম এবং সমর্পণ। সমস্ত লাইন আঁকা হয়ে গেলে স্বস্তিক চিহ্ন আঁকা প্রায় শেষের দিকে চলে এসছে। এরপর স্বস্তিক চিহ্নের দুদিক পাশে 2টি করে সমান্তরাল লাইন এভাবে আঁকতে হবে, বাঁদিকে এবং ডান দিকে। দুদিকে 2টি লাইন সিদ্ধিদাতা গণেশের 2 স্ত্রীকে প্রদর্শন করে, যেটির বাঁদিকের লাইন 2টি প্রকাশ করে ঋদ্ধি দেবীকে এবং ডান দিকের সমান্তরাল লাইন 2টি প্রকাশ করে সিদ্ধি দেবীকে। এইভাবে পুরো স্বস্তিক চিহ্নের মাধ্যমে সিদ্ধিদাতা গণেশের সাথে কীভাবে সম্পর্ক আছে তা প্রকাশ করা যায়। নিজের জীবনের সৌভাগ্য পেতে এবং ভগবানের কৃপা পেতে স্বস্তিক চিহ্নটিকে অবশ্যই এভাবে পরপর স্টেপ বাই স্টেপ আঁকবেন, যাতে আপনার জীবন সুখে সমৃদ্ধিতে ভরে ওঠে। অবশ্যই মনে রাখবেন, এর থেকে অন্যভাবে যদি স্বস্তিক চিহ্ন অঙ্কন করেন হিতে বিপরীত হতে পারে। যে কোনো শুভ অনুষ্ঠানে স্বস্তিক চিহ্ন এঁকে এভাবে আপনারা সমৃদ্ধশালী হতে পারেন। ধন্যবাদ।